প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ইতিহাস কখনো কখনো একই জায়গায় এসে থামে। ৪৪ বছর আগে যেই রাজপথ একদিন সাক্ষী ছিল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ বিদায়ের, আজ সেখানেই অশ্রুসিক্ত বিদায় জানানো হচ্ছে তার জীবন সঙ্গী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাজনীতির অগ্নিপথ পেরোনো এক আপোষহীন নেত্রীর শেষ যাত্রায় আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ কোটি মানুষের শোকে পরিণত হয়েছে। ৪৪ বছর আগে এখানে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে বিদায় জানানো হয়েছিল। ৩১ ডিসেম্বর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। এই জানাজা ঘিরে পুরো এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হন তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল শোক আর কণ্ঠে ছিল স্মৃতিচারণা। এর আগে ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয়। ৭১-এর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য স্বাধীনতার পর তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্রপতি পদে আসীন হন। স্বামীর মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম জিয়া। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। পরে ১৯৯১ সালের নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। টানা ৪১ বছর তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও ৫ বারের সংসদ সদস্য, ৩ বারের প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন ২ বার। বেগম জিয়ার ৪ দশকের রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। নির্বাচনে প্রার্থী হয়েও কখনো তিনি হারেননি। গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জিয়া। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।